নমস্কার। নতুন ভোটার কার্ডের জন্য বা নতুন এপিক কার্ডের জন্য অনলাইন কিংবা অফলাইনে আপনি আবেদন করেছেন এবং আপনি জানেন না যে আপনার অ্যাপ্লিকেশনটি কী হয়েছে, যে আপনার নামে ভোটার কার্ডটি হয়েছে কিনা বা এপিক কার্ড বা এপিক নম্বর জেনারেট হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? অনলাইনের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন এবং সেই সঙ্গে দেখবেন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে যখন ভোটার কার্ড আসবে তখন 15 থেকে 20 দিন বা তারও বেশি সময় লেগে যেতে পারে। অনেক সময় 2 মাসও সময় লেগে যেতে পারে, 60 দিনের মতো। তাই আপনি তার আগে আপনার নামে যদি ভোটার কার্ডটি জেনারেট হয়, কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ই এপিক কার্ড বা ই ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড কিভাবে করবেন, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ভোটার কার্ডের সমস্ত রকম অনলাইনের কাজ এই ওয়েবসাইট থেকে হয় এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ। যদি না এখানে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করবেন। যদি এখানে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। সাইন আপের খুব সিম্পল প্রসেস রয়েছে, পূর্ববর্তী আমার ভিডিওতে রয়েছে কিভাবে আপনি সাইন আপ করবেন। এবং যেহেতু আমার কাছে লগ ইন আইডি রয়েছে সেজন্য আমি লগ ইন অপশানে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাবেন ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হিসাবে আপনি মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার এবং এপিক নাম্বার যে কোনো একটি দেবেন এবং যেই পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। যদি পাসওয়ার্ড ভুলে যায় ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন এবং ক্যাপচা দিয়ে এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে। আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারে যে রেজিস্টার মোবাইল নম্বর এখানে শো হবে এবং 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে ইনপুট করে দেবেন। ওটিপি ইনপুট করার পর এখানে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেছে বা এখানে লগ ইন হয়ে গেছে। ডান দিকে একটি অপশান দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং এখানে একটি রেফারেন্স নাম্বার আপনাকে চাওয়া হবে। দেখতে পাবেন আপনি যদি নিজে অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরে একটি অ্যালার্ট আসবে, যে এসএমএস আসবে যে আপনার রেফারেন্স নাম্বার কি রয়েছে এবং সর্বশেষে আবেদন করার পর দেখবেন একটি পিডিএফ ডাউনলোড হয়েছে, সেই পিডিএফেও রেফারেন্স নাম্বার লেখা থাকবে। যারা অফলাইনে আবেদন করেছিলেন তারা কি করবেন, তারা আপনার যে বিএলওকে আপনি ফর্মটি জমা দিয়েছিলেন সেই বিএলওর কাছে যাবেন, বলবেন আপনার রেফারেন্স নাম্বারটা দিন। আপনি যদি মোবাইল নম্বর ওনাকে দিয়ে থাকেন আবেদন করার সময়, সেই মোবাইল নম্বরে দেখবেন একটি এসএমএসও থাকতে পারে, সেই এসএমএস দিয়েও আপনি এখানে কিন্তু ট্র্যাক করতে পারবেন। রেফারেন্স নাম্বার সেখানে মেনশন থাকবে। যাই হোক, আপনি রেফারেন্স নাম্বার দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন সিলেক্ট স্টেট। সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন রেফারেন্স নাম্বার, স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কী ফর্ম আপনি আবেদন করেছিলেন। ফর্ম নাম্বার 6 দেখতে পাচ্ছেন, যেহেতু নতুন ভোটারের ক্ষেত্রে এখানে সাবমিশন ডেট, কবে জমা করেছিলেন এবং এনরোল আপডেটেড। এবং ডান দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন কবে আপনি সাবমিটেড করেছিলেন, বিএলও কবে অ্যাপয়েন্টমেন্ট করেছে এবং ফিল্ড ভেরিফাইড কবে হয়েছে এবং অ্যাসাইন্ড কবে হয়েছে এবং এপিক কবে জেনারেট হয়েছে। এখানে এপিক কার্ড নাম্বারটি এখান থেকে নোট করে নেবেন। দেখতে পাচ্ছেন এপিক কার্ড নাম্বার এবং তারপর আপনি কি করবেন, হোম পেজে চলে যাবেন। এপিক যেহেতু জেনারেট হয়ে গেছে, আপনি অনলাইনে আপনাকে এপিকটি ডাউনলোড করে নিতে হবে। তাহলে কিভাবে করবেন, ই এপিক ডাউনলোড একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং ই এপিক যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন সেখানে আপনার এপিক নাম্বারটা যেখানে জেনারেট হয়েছে নতুন এপিক নাম্বারটা দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে মোবাইল নাম্বার যদি না থাকে তখন ফিল ফর্ম 8 দেখবেন বাম দিকে একটি অপশান রয়েছে, 8 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু মোবাইল নাম্বারটি রেজিস্টার করে নেবেন। তা না হলে আপনি কিন্তু অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। কিভাবে আপনি মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাক্টিভেট করবেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেল আইডি অ্যাড করে নিতে পারবেন এবং এন্টার এপিক নাম্বার দেবেন এবং ফর্ম রেফারেন্স নাম্বার দিলেও চলবে। স্ট্যাটাসের সময় যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারও আপনি এখানে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফর্ম রেফারেন্স নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু আপনি এপিক নাম্বার পেয়ে গেছেন বা ভোটার কার্ডের নাম্বার পেয়ে গেছেন, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। যদি রেফারেন্স নাম্বার দেন রেফারেন্স নাম্বারও দিতে পারেন, যে কোনো একটি দেবেন এবং দেখতে পাবেন সিলেক্ট স্টেট একটি অপশান রয়েছে। সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন এবং ডান দিকে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সমস্ত ডিটেলস শো হচ্ছে এবং মোবাইল নম্বর, আপনার লাস্ট 4টি সংখ্যা, শেষ 4টি সংখ্যা এখানে শো হচ্ছে। আপনি দেখে নেবেন আপনার মোবাইল নম্বর কিনা এবং তারপরে ফিল ফর্ম 8 একটি অপশান রয়েছে।
যেহেতু আপনার যদি না এখানে মোবাইল নম্বর অ্যাক্টিভেট থাকে সেক্ষেত্রে আপনি 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন, আমি আগেও বলেছি। এবং তারপর এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার ঠিকঠাক থাকলে সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে কিছুক্ষণের মধ্যে একটি ওটিপি প্রোভাইড হবে। ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে এখানে ডান দিকে দেখতে পাবেন ভেরিফাই একটি অপশান রয়েছে। ওটিপি দেওয়ার পর এই ভেরিফাই অপশানটি হাইলাইট হবে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল। এখানে একটি অপশান রয়েছে ডাউনলোড ই এপিক, ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করবেন। ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইউর ই এপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট, প্লিজ সেভ ইউর কপি অফ এপিক ফর ফিউচার ইউজ। অর্থাৎ আপনার ভোটার কার্ডটি সাকসেসফুলভাবে জেনারেট হয়ে গেছে এবং ই এপিক বা অনলাইনে ভোটার কার্ডটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডোন্ট শেয়ার দিস উইথ আদার্স টু অ্যাভয়েড মিস ইউজ। এই যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটি কাউকে শেয়ার করবেন না, আপনার ভোটার কার্ডটি মিস ইউজ হতে পারে। এবং পিডিএফটি আপনি ওপেন করলেই দেখতে পাবেন যে আপনার ভোটার কার্ডটি সামনে এবং ব্যাক সাইডে দুটোই কিন্তু এখানে শো হচ্ছে। দেখতে পাবেন ব্যাক সাইডের ঠিকানা, কিউআর কোড এবং সামনে আপনার ছবি এবং আপনার এপিক কার্ড নম্বর সমস্ত কিছু শো হচ্ছে। এবং তার নিচে আপনি দেখতে পাবেন যে এপিক কার্ডের যে সিরিয়াল নম্বর রয়েছে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সমস্ত রকম ডিটেলস এখানে শো হচ্ছে। আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন যতক্ষণ না ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি বাড়িতে আসে। এই ভোটার কার্ড দিয়ে আপনি কাজ চালাতে পারেন। কয়েকদিন পর দেখতে পাবেন আপনার বাড়িতে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এপিক কার্ডটি পৌঁছে যাবে এবং সেই সঙ্গে আপনার মোবাইল নাম্বারে দেখতে পাবেন এসএমএস আসবে। ইন্ডিয়া পোস্টের যে ট্র্যাকিং আইডি সেই এসএমএসও আসবে। আপনি ট্র্যাকিং আইডি এখন পাবেন না, তখন ডেসপ্যাচ ফর প্রিন্টিং ওখানে যখন আপনি স্ট্যাটাস দেখবেন সেখানে শো হবে যে ডেসপ্যাচ ফর প্রিন্টিং এবং হ্যান্ড ওভার টু ইন্ডিয়া পোস্ট এটা লেখা থাকবে। যখন ইন্ডিয়া পোস্ট লেখা থাকবে সেই সময় ওখানে দেখবেন একটা ট্র্যাকিং আইডি দিয়েছে, আপনি ইন্ডিয়া পোস্টের সাইটে এটা ট্র্যাক করে নিতে পারেন যে কতদূর পর্যন্ত আপনার ভোটার কার্ডটি এসেছে, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনি কবে পাবেন। তবে কিছুদিন সময় লাগবে, আপনি কয়েকদিন অন্তর আপনি কিন্তু এইখানে স্ট্যাটাস দেখে ট্রাই করতে পারেন। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।